তাতে একটু চিনিও অ্যাড করেছি। এটা দিয়ে ভালো করে মেশাতে হবে, নইলে কিন্তু দলা দলা হয়ে থাকবে। অনেকক্ষণ ধরে লো ফ্লেমে আমি নাড়াচাড়া করেছি। দেখো অনেকক্ষণ ধরে লো ফ্লেমে এটা হচ্ছে। তারপরে এতে অ্যাড করলাম 1 প্যাকেট মতো গুঁড়ো দুধ। তোমরা এতে খোয়া ক্ষীরও অ্যাড করতে পারো। তো খোয়া ক্ষীর তো সচরাচর বাজারে পাওয়া যায় না, তাই আমার কাছে আমল দুধই ছিল, তাই আমি আমল দুধই এতে অ্যাড করলাম। তো আমার এটা রেডি। এবার থালায় কিছুক্ষণের জন্য ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। আর এদিকে তো আমি গরমে ঘেমে পুরো নাজেহাল অবস্থা। এবার যে কাঁচা ছানাটা করে রেখেছিলাম সেটা এতে ভালো করে মেখে নিলাম। তারপরে দেখো গোল গোল করে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 প্যাকেট মতন গুঁড়ো দুধ। ভালো করে মিশিয়ে নিয়ে এরকম করে নেব। তারপরে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো। তো ফ্রিজ থেকে বের করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়ে গেছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। চলো খেয়ে তোমাদেরকে দেখাই। দেখো খাচ্ছি, একটু ভাঙছে না, পুরো কিন্তু শক্ত লাড্ডুর মতন। তোমরাও চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারো। তো চলো টাটা।